আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা সবাই তোমাদের পরিবার এবং পরিচিতজন নিয়ে ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। অর্থনীতি সম্মান দ্বিতীয় বর্ষে আমরা পড়ছি কম্পিউটার ও তথ্য প্রযুক্তি। আজকে আমরা অষ্টম অধ্যায়ের ইনফরমেশন সিস্টেম ফর বিজনেস অপারেশন এই অধ্যায় পড়ব। এই অধ্যায়ের আজকে আমাদের প্রথম ক্লাস। আজকের পাঠ, আজকের ক্লাসে আমরা কি পড়ব? আজকের ক্লাসে প্রথমে আমরা পড়ব ব্যবসায় ইনফরমেশন সিস্টেমের ভূমিকা ও কার্যাবলী। এরপরে আমরা ইনফরমেশন সিস্টেমের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। এরপরে আমরা এন্টারপ্রাইজ সিস্টেম পড়ব এবং সবশেষে এন্টারপ্রাইজ সিস্টেমে ম্যানেজমেন্ট লেভেল সম্পর্কে আলোচনা করব। আজকের ক্লাসে প্রথমেই আমরা পড়ব ব্যবসায় ইনফরমেশন সিস্টেমের ভূমিকা। প্রথমেই আমরা দেখি ব্যবসায় ইনফরমেশন সিস্টেম কি। তথ্য ব্যবস্থা ব্যবহার করে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করাকে ব্যবসায়িক ইনফরমেশন সিস্টেম বলে। ব্যবসায় ইনফরমেশন সিস্টেম কি ভূমিকা রাখে সেটা আমরা দেখি। বর্তমান সময়ে ইনফরমেশন বা তথ্য ব্যবস্থা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইনফরমেশন সিস্টেমের মাধ্যমে ব্যবসায়ী ও ভোক্তার স্বার্থ সংরক্ষিত হচ্ছে। তো এই ইনফরমেশন সিস্টেম কি ভূমিকা রাখে ব্যবসার ক্ষেত্রে? ব্যবসায় প্রতিষ্ঠান ও ভোক্তা দূরে অবস্থান করলেও তাদের একসাথে এমনকি এক টেবিলে বসে কাজ করার সুযোগ করে দিচ্ছে ব্যবসায় ইনফরমেশন সিস্টেম। পরে একজন ক্রেতা মুহূর্তের মধ্যে ইউরোপ, আমেরিকা সহ পৃথিবীর যে কোনো দেশের বাজারে পৌঁছে যেতে পারে এই ইনফরমেশন সিস্টেমের মাধ্যমে। ইনফরমেশন সিস্টেমের মাধ্যমে ক্রেতা বিক্রেতার পরস্পরের মধ্যে সমন্বয় সাধন, দ্রুত অর্ডার প্রসেসিং করা সম্ভব হচ্ছে। এই ব্যবস্থার মাধ্যমে বাজার ব্যবস্থা সম্প্রসারিত হচ্ছে। আগে দেখা যেত একজন বিক্রেতা তার নিজের এলাকার বাজারে দ্রব্যটি বিক্রি করত। এখন ইনফরমেশন সিস্টেম ব্যবহার করার মাধ্যমে সারা বিশ্বকে সে বাজার হিসেবে ব্যবহার করতে পারছে, ফলে বাজার ব্যবস্থা সম্প্রসারিত হচ্ছে। ইনফরমেশন সিস্টেমের মাধ্যমে বিক্রয়ের ডকুমেন্ট সংগ্রহে রাখা সম্ভব হচ্ছে। এই সিস্টেমে বাজারে প্রতিযোগিতা বাড়ছে, ফলে পণ্যের মান বাড়ছে। যেহেতু ইনফরমেশন সিস্টেমের মাধ্যমে বাজার সম্প্রসারিত হচ্ছে, ক্রেতা সকল বিক্রেতার পণ্যের মান এবং দাম যাচাই করতে পারছে, যার ফলে ক্রেতা তার পছন্দ মতো পণ্য কিনতে পারছে এবং যাচাই বাছাই করে কিনতে পারছে। তাহলে আমরা দেখলাম ব্যবসায় ইনফরমেশন সিস্টেমের ভূমিকা কি। এখন আমরা দেখব ব্যবসায় ইনফরমেশন সিস্টেমের কার্যাবলী। প্রথমেই ব্যবসায়ে যোগাযোগ ও মত বিনিময়ে ইনফরমেশন সিস্টেম। ব্যবসায়ীরা অল্প সময়ে স্বল্প খরচে যে কোনো তথ্য পাঠাতে পারে বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলে। একজন ক্রেতা বা বিক্রেতা মুহূর্তের মধ্যেই ইনফরমেশন সিস্টেমের মাধ্যমে ইউরোপ, আমেরিকা কিংবা পৃথিবীর যে কোনো দেশের বাজারে পৌঁছে যেতে পারে। বিভিন্ন পণ্যের মূল্য সম্পর্কে মুহূর্তের মধ্যেই অবগত হতে পারে, যার ফলে একজন ব্যবসায়ী সিদ্ধান্ত নিতে পারে কোন পণ্য আমদানি করলে তিনি লাভবান হবে এবং কোন পণ্য রপ্তানি করলে তিনি ব্যবসায়িকভাবে বেশি মুনাফা অর্জন করতে পারবেন। এরপরে ব্যবসায়িক প্রচারণায় ইনফরমেশন সিস্টেম। আমরা জানি প্রচারে প্রসার ঘটে। আজকাল প্রচার ছাড়া কোনো পণ্য সামগ্রী বাজারে বিক্রি হয় না। যে কোনো পণ্যের উচ্চ প্রাপ্তির জন্য চাই সমন্বিত প্রচারণা। আর তথ্য প্রযুক্তির এই যুগে প্রচারণার একটি মাধ্যম হলো ইনফরমেশন সিস্টেম। ইনফরমেশন সিস্টেমের মাধ্যমে একজন ব্যবসায়ী একযোগে সারা পৃথিবীতে প্রচারণা চালাতে পারে এবং তথ্য উপাত্ত সরবরাহ করতে পারে, ফলে বিশ্ব বাণিজ্য সহজতর হয়। এরপরে ব্যবসায়িক ক্ষেত্রে ইনফরমেশন সিস্টেম। অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে যারা নিজস্ব নেটওয়ার্ক বিভিন্ন দেশে এমনকি বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়ে থাকে। এসব নেটওয়ার্কের দুটি অংশ থাকে। এর মধ্যে একটি অংশ প্রতিষ্ঠানের নিজস্ব ব্যবহারের জন্য সংরক্ষিত থাকে।
সংরক্ষিত অংশে অনুমোদিত কোনো ব্যক্তি ছাড়া বাইরের কেউ প্রবেশ করতে পারে না। প্রতিষ্ঠানের এই সংরক্ষিত নেটওয়ার্ককে বলা হয় ইন্ট্রানেট। এছাড়া প্রতিষ্ঠানের অন্য আরেকটি সাধারণ অংশ জনসাধারণের প্রবেশের জন্য উন্মুক্ত থাকে। নেটওয়ার্কের এই অংশ সাধারণত কোম্পানির ওয়েবসাইট, বার্ষিক রিপোর্ট ইত্যাদি বিষয় থাকে। প্রতিষ্ঠানের নেটওয়ার্কের এই অংশকে বলা হয় এক্সট্রানেট। এই ইন্ট্রানেট ও এক্সট্রানেট এর ব্যবসায়িক গুণ হচ্ছে এটি স্বয়ংক্রিয়ভাবে কেবল ক্রেতার জন্য তথ্য সেবা নিশ্চিত করে। তাই উভয় ক্ষেত্রে ইনফরমেশন সিস্টেম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপরে ব্যবসায়িক সহযোগিতার ক্ষেত্রে ইনফরমেশন সিস্টেম। ইনফরমেশন সিস্টেম বিভিন্ন ব্যবসায়িক সমিতি এবং সমিতির অংশীদারদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করে। যৌথ খামার ব্যবসার ক্ষেত্রে ইনফরমেশন সিস্টেম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া যৌথ শিল্প কারখানা পরিচালনা অর্থাৎ উৎপাদন ও বিপণনের ক্ষেত্রে ইনফরমেশন সিস্টেম মুখ্য ভূমিকা পালন করে। ফলে অংশীদারিত্বের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় না। আর এভাবে সকল প্রকার যৌথ কাজ কারবারের ক্ষেত্রে ইনফরমেশন সিস্টেম ব্যবহার করা যায়। সবশেষে ব্যবসায়িক সমন্বিতকরণে ইনফরমেশন সিস্টেম। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে কোনো দেশ বা রাষ্ট্র এখন আর পিছিয়ে নেই। এর মূলে রয়েছে ইনফরমেশন সিস্টেমের কার্যকরী ভূমিকা। ইনফরমেশন সিস্টেমের ফলে এক দেশের সাথে অন্য দেশের আর্থিক, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সমন্বয় সাধন অনেক সহজতর হয়েছে। ফলে শিল্প কারখানা তথ্য উপাত্তের আধুনিকায়ন নিশ্চিত হয়েছে। তাহলে আমরা দেখলাম ব্যবসায়ে ইনফরমেশন সিস্টেমের কার্যাবলী। ইনফরমেশন সিস্টেমের প্রকারভেদ। ইনফরমেশন সিস্টেম বিভিন্ন ধরনের হয়ে থাকে। ইনফরমেশন সিস্টেম কেমন হবে এটা নির্ভর করে প্রতিষ্ঠানের চাহিদার উপরে। তবে সাধারণভাবে ইনফরমেশন সিস্টেমকে দুই ভাগে ভাগ করা যায়। এগুলো হলো: 1. অপারেশন সাপোর্ট সিস্টেম, 2. ম্যানেজমেন্ট সাপোর্ট সিস্টেম। আমরা এখন এই অপারেশন সাপোর্ট সিস্টেম এবং ম্যানেজমেন্ট সাপোর্ট সিস্টেম নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখি অপারেশন সাপোর্ট সিস্টেম। অপারেশন সাপোর্ট সিস্টেমের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রমের মূল্যায়ন ও রিপোর্ট তৈরি করা হয়। এই সিস্টেম সাধারণত ব্যবসা সংক্রান্ত কাজে সহায়তা করে থাকে, যেমন রিপোর্ট তৈরি করা, ক্রয় বিক্রয়ের হিসাব, আর্থিক লেনদেনের রিপোর্ট তৈরি ইত্যাদি। অর্থাৎ এই সিস্টেমের কাজগুলো হচ্ছে ডাটাবেজ আধুনিকীকরণ, ব্যবসায়ের লেনদেন দ্রুত সম্পন্নকরণ, প্রতিদিন রিপোর্ট তৈরি ইত্যাদি। অপারেশন সাপোর্ট সিস্টেমের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের নিত্যদিনের কাজগুলো হচ্ছে: ট্রানজ্যাকশন প্রসেসিং সিস্টেম, প্রসেস কন্ট্রোল সিস্টেম, নলেজ ওয়ার্ক সিস্টেম, এন্টারপ্রাইজ কোলাবোরেশন সিস্টেম এবং অফিস ইনফরমেশন সিস্টেম। তাহলে আমরা এতক্ষণ অপারেশন সাপোর্ট সিস্টেম সম্পর্কে জানলাম। এখন আমরা দেখব ম্যানেজমেন্ট সাপোর্ট সিস্টেম। ম্যানেজমেন্ট সাপোর্ট সিস্টেম কি? যে সিস্টেম কোনো প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টকে ফলপ্রসূ সিদ্ধান্ত গ্রহণে ব্যবস্থাপকদের সাহায্য ও সহযোগিতা করে থাকে তাকে ম্যানেজমেন্ট সাপোর্ট সিস্টেম বা ব্যবস্থাপনা সমর্থন পদ্ধতি বলে। এই সিস্টেম মূলত ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহে সহায়তা করে থাকে। ম্যানেজমেন্ট সাপোর্ট সিস্টেমকে 3 ভাগে ভাগ করা হয়েছে। সেগুলো হলো ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, ডিসিশন সাপোর্ট সিস্টেম এবং এক্সিকিউটিভ ইনফরমেশন সিস্টেম। এন্টারপ্রাইজ সিস্টেম। এন্টারপ্রাইজ সিস্টেম হচ্ছে একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় উৎপাদন, বিপণন, অর্থসংস্থান, হিসাবরক্ষণ ও মানব সম্পদের ডাটা সমূহ
একীভূতভাবে উপস্থাপন করা হয় তাকে এন্টারপ্রাইজ সিস্টেম বলে। একটি এন্টারপ্রাইজে বিভিন্ন ধরনের ইনফরমেশন সিস্টেম রয়েছে। এগুলো কার্যাবলী, অর্গানাইজেশনাল এবং বিজনেস প্রসেসের সাথে জড়িত। এন্টারপ্রাইজ সিস্টেমের মাধ্যমে বিভিন্ন রকম কাজ করা যায়, যেমন কোনো অর্ডার পূরণ করা, শিপমেন্ট সূচি করা, কোনো রিপোর্ট তৈরি করা এবং এই সকল কার্যাবলী একত্রিত করে একটি একক তথ্য তৈরি করা। এছাড়াও এন্টারপ্রাইজ সিস্টেম সবসময় ম্যানেজারকে একটি নির্দিষ্ট এবং সময়োপযোগী তথ্য প্রদানে সহায়তা করে থাকে। এখন আমরা দেখব এন্টারপ্রাইজ সিস্টেমের ম্যানেজমেন্ট লেভেল। এই এন্টারপ্রাইজ সিস্টেমের ম্যানেজমেন্ট লেভেলকে প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট স্তরও বলা হয়। ব্যবস্থাপনায় বিভিন্ন স্তরের জন্য ভিন্ন ভিন্ন ম্যানেজমেন্ট গ্রুপ থাকে। স্তরভেদে এদের কাজও ভিন্ন হয়, তবে স্তরভেদে এদের কাজ ভিন্ন হলেও প্রথম থেকে শেষ পর্যন্ত তাদের কাজের মধ্যে সমন্বয় অক্ষুণ্ণ থাকে, ফলে ব্যবস্থাপনার ক্ষেত্রে বিঘ্ন দেখা দেয় না। ব্যবস্থাপনার বিভিন্ন স্তরগুলোর ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ইনফরমেশন ব্যবহৃত হয়ে থাকে। তো এই প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টের স্তরগুলো কি কি আমরা একটু দেখি। দেখো, প্রথমেই আছে স্ট্র্যাটেজিক লেভেল সিস্টেম। স্ট্র্যাটেজিক তথ্য দ্বারা উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকগণ দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে থাকেন। 5, 10 বা 15 বছর পরে ব্যবসায়ের অবস্থা কি হবে, প্রতিষ্ঠান কি ধরনের পণ্য বাজারজাত করবে, পণ্যের খরচ কি হবে ইত্যাদি বিষয় পর্যালোচনা করা হয় এই লেভেলে। তবে বড় ও জটিল আকারের সমস্যার ক্ষেত্রে স্ট্র্যাটেজিক তথ্য ব্যবহৃত হয়। উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকগণ স্ট্র্যাটেজিক তথ্য ব্যবহার করে নিজেদের চিন্তা চেতনার প্রতিফলন ঘটিয়ে থাকেন। এই স্তরের জন্য ডিসিশন সাপোর্ট সিস্টেম এবং এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেম ব্যবহার করা হয়ে থাকে। তারপরে আছে ম্যানেজমেন্ট লেভেল সিস্টেম। মধ্য স্তরের ব্যবস্থাপকগণ ব্যবস্থাপনার তথ্য ব্যবহার করে বিভিন্ন সমস্যার সমাধান ও নিয়ন্ত্রণ করে থাকেন। এই স্তরের ব্যবস্থাপকগণ মধ্য স্তরের তথ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে স্বাধীনতা ভোগ করে থাকেন, ফলে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারেন। তাই স্বল্পমেয়াদী পরিকল্পনার জন্য উক্ত তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সিস্টেম মধ্যস্তরের ব্যবস্থাপকদের কার্যাবলী শনাক্তকরণ, নিয়ন্ত্রণ, সিদ্ধান্ত গ্রহণ এবং প্রশাসনিক কার্যাবলীকে সহায়তা করে। এই সিস্টেম নির্দিষ্ট সময় পর পর প্রতিবেদন প্রদান করে। ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনার জন্য এই লেভেলে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ব্যবহার করা হয়ে থাকে। এরপরে আছে নলেজ লেভেল সিস্টেম। এই সিস্টেমের প্রধান কাজ হচ্ছে অর্গানাইজেশনের কর্মকর্তাদের জন্য নতুন নতুন ব্যবসা সম্পর্কে ধারণা দেওয়া। এই সিস্টেম ব্যবসা সম্পর্কে জ্ঞান অর্জন করতে ব্যবসায়িক প্রতিষ্ঠানকে সাহায্য করে। তাছাড়া দৈনন্দিন ডাটার পর্যালোচনা করা হয় এবং তা থেকে নতুন জ্ঞান অর্জন করা যায়। যারা নলেজ ওয়ার্ক করেন তারা তাদের অর্জিত জ্ঞান নতুন তথ্য সংগ্রহে এবং নতুন সিস্টেম তৈরির কাজে লাগান। নলেজ লেভেল সিস্টেম, নলেজ ওয়ার্ক সিস্টেম এবং অফিস অটোমেশন সিস্টেম এক্ষেত্রে ব্যবহার করা হয়। সর্বশেষে আছে অপারেশন লেভেল সিস্টেম। প্রতিদিনের কার্যক্রমের জন্য নিম্ন স্তরের তথ্য ব্যবহার করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান, কলকারখানা ইত্যাদি নিয়ম নীতি সংরক্ষণ এবং দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য এ ধরনের তথ্য খুবই কাজে লাগে। তবে অপারেশনাল ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের প্রাথমিক কার্যাবলী পরিচালনা করে, যেমন কাঁচামাল সংগ্রহ, বিক্রয়, নগদ জমা ইত্যাদি। এই সিস্টেমের মূল উদ্দেশ্য হচ্ছে দৈনন্দিন লেনদেন ও কার্যাবলীর হিসাব রেখে অপারেশনাল ম্যানেজারকে সহায়তা করা। এই লেভেলের যাবতীয় ইনফরমেশন পাওয়ার জন্য ট্রানজ্যাকশন প্রসেসিং সিস্টেম এবং অফিস অটোমেশন সিস্টেম ব্যবহার করা হয়। নিম্ন স্তরের তথ্যগুলো হচ্ছে দৈনন্দিন হাজিরা, দৈনিক ক্রয় বিক্রয়, দৈনিক পাঠদান ইত্যাদি। উক্ত তথ্য ব্যবহার করে যে কোনো প্রতিষ্ঠানের মাসিক এবং বার্ষিক একটি সিদ্ধান্তে উপনীত হতে পারে। তাহলে আমরা এতক্ষণ দেখলাম এন্টারপ্রাইজ সিস্টেমের ম্যানেজমেন্ট লেভেল। শিক্ষার্থীরা, তোমাদের জন্য একটা বাড়ির কাজ আছে, সেটা হচ্ছে একটি প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট স্তরগুলোর বর্ণনা দাও।
তোমরা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট স্তরগুলোর বর্ণনা সুন্দরভাবে খাতায় লিখে ছবি তুলে কমেন্ট বক্সে দিয়ে দিবে। তোমরা প্রত্যেকে অবশ্যই বাড়ির কাজ করবে। শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা কি পড়লাম? আজকের ক্লাসে আমরা পড়লাম ব্যবসায় ইনফরমেশন সিস্টেমের ভূমিকা ও কার্যাবলী, পরে ইনফরমেশন সিস্টেমের প্রকারভেদ, তারপরে আমরা পড়েছি এন্টারপ্রাইজ সিস্টেম এবং সবশেষে আমরা পড়েছি এন্টারপ্রাইজ সিস্টেমের ম্যানেজমেন্ট লেভেল। তোমরা এই টপিকগুলো তোমাদের বই থেকে আরো বিস্তারিত পড়বে। তোমাদের যদি কোথাও কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই প্রশ্ন করবে। তোমরা সবাই বাসায় থাকবে, ভালো থাকবে, নিরাপদে থাকবে এবং সুস্থ থাকবে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।